ভাই 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 একটু 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 খারান, একটু খারান। ছাগল নিয়ে কইছেন ভাই? ভাই এই সামনেই আমাদের হাট, তো ছাগল নিয়ে হাটে যাইতেছি। ছাগল কি বিক্রি করবেন? জি ভাই, বিক্রি করব। তা দাদা, ছাগল কিন্তু আমার লাগবে, আমার মেলা পছন্দ হয়েছে। ছাগল লাগবে? আপনি ছাগল দিয়ে কি করবেন? আর আপনারা তো আমার খুব পরিচিত পরিচিত লাগতে আছে। আপনি আমারে চিনবেন? আমি তো এই ফেলু চেয়ারম্যানের জামাই। হেলু চেয়ারম্যান? ফেলু চেয়ারম্যান ওই যে কয়েকবার নির্বাচন করে ধরা টরা খাইছে, হইতে পারে নাই। আপনি ভালো করে চিনবেন, আমি হইলাম জয়নপের জামাই। ও দুলা ভাই, আপনি জয়নবের স্বামী না? যাক, আপনি যদি ছাগল নেন তাহলে তো আর সমস্যা নাই, নিতে পারেন আপনি। তা কত চান দাম? দুলা ভাই ছাগল তো আসলে দাম কি চাবো, আপনি তো দুলা ভাই মানুষ, আপনার কাছ থেকে বেশি চাবো না। আপনি 10,000 টাকা দেন। 10,000 বেশি হয়ে যায়, আমি আপনাকে 9,000 টাকা দেবো। দুলো ভাই, আমি কিন্তু আপনার কাছে বেশি চাই না। আমি যদি বাজারে নিতাম, বাজারে কিন্তু আরো বেশি দামে বেচতে পারতাম। দুইটা বাচ্চা আছে কত সুন্দর সুন্দর। আপনি দুলো ভাই মানুষ এসে কিন্তু আমি কমই চাইছি আপনার কাছে। আমরা গৃহস্থ তো পালতে নেব, দোয়া করি আল্লাহ নাম লই, বুঝছেন? নয় না, বিসমিল্লাহ কই হাতে লন। যাক, ভাই মনে কিছু না করলে একটু ওইটা লইবেন আপনি, দোয়া করেন। বাড়ি পালমু, বুঝছেন? না পারলে দুলো ভাই, বাচ্চা দুইটা কিন্তু সুন্দর, আপনি পারলে। বাচ্চা দুটো দেখেই আমার পছন্দ হয়েছে, বুঝছেন? চলেন দুলো ভাই, যাও, আমাকে কষ্ট করে হাটে যাওয়া লাগবে না। ঠিক আছে তাহলে দুলো ভাই। হ্যাঁ, এ বাজারটা কোন দিকে ভাই? বাজারে এই সামনে গেলে আপনার এই রাস্তা, বড় রাস্তার পরই বাজার। ও আচ্ছা, ঠিক আছে। ভালো থাকেন। হ্যাঁ, সোতা করলাম না, কিন্তু গৃহস্থ তো পালমু। হ্যাঁ, দেখো বাবা। না না, জিতছি জিতছি, পাওয়া লাগবে। ভাই দাঁড়ান, ছাগল বেচবেন নাকি? ছাগল হ্যাঁ বিক্রি করবো দাদা। এটা গৃহস্থ না কিনে নিয়ে আসলেন? না ভাই, আমি ওই রকম মিথ্যা কথা বলার মানুষ না। ছাগল আমার কেনা ছাগল, তবে আমি বিক্রি করবো, বাজারেই যাই। এটা ফিক্সড কতলি বেচবেন? আমার খুব পছন্দ হয়েছে। আমি এই যে দুটো কালামানিক আমি পালার জন্য নিবো ভাই, কতলি বেচবেন? ছাগল যদি আপনি নেন তাইলে ধরেন, এই লোক আমার সাথে ছিল, মিথ্যা কথা বলবো না। ছাগল আমার কেনায় পড়ছে যাই আপনার 12,000 টাকা। এখন 1,500 টাকা ব্যবসা পাইলে ছাড়িয়ে দেবো। ভাই একটু কমাই একটু ভাই নেন, ফিক্সড একটা দাম চান ভাই, যাতে আমি কালামানিক দুটো নিতে পারি। বাচ্চাদের আচ্ছা, আপনি একটা কাজ করেন, আপনি ওই একদম পালার জন্য বলছে তো, আসলে এ জায়গায় আসলে মানবতা দেখান লাগবে। যাই হোক ভাই, আপনি পালার কথা বলছেন, ছাগল আমার বেচাও প্রয়োজন। যেহেতু গৃহস্থ বাড়ি নেবেন, আমি আর ব্যবসা করবো না, আল্লাহর দৃষ্টিতে চাইয়ে আপনি ওই 12,000 টাকাই দেবেন। যান আল্লাহ। ঠিক আছে। টাকা দিল আরে মানুষের উপর বিশ্বাস না থাকলে চলে? ভাই নেন। তার বদলে আমি ধরে দেই ভাই, দোয়া করে দিলাম। বিসমিল্লাহ বিসমিল্লাহ, যাও। দোয়া করে দিয়েন ভাই। গৃহস্থর ঠিক আছে। দিকে খেয়াল রাখো, প্রত্যেক বছরে আগা মাথায় 3 ফির বিয়ে বা। না, ভালো লাগছে ভাই। জান ভাই, জান। ঠিক আছে ভাই, টাকাটা ঠিক আছে না? তো করেন। 9, 10, 11, 12। ঠিক আছে দাদা, আসসালামু ভালো আলাইকুম। লাগলো। আসসালামু আলাইকুম। আব্বা ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আছি ভালো। আইলাম আপনাকে বাড়ি, একটু বাজার ঘাটে লই আইবেন, মানুষের লাগে পরিচয় করাই দিবেন, কেডা হালাহমন্দি কেডা চাচা হন। হ্যাঁ না, আপনি আই একা একা চা বিড়ি খান, আমারও তো লইয়ে খাইতে পারেন। আচ্ছা, তোমারে লইয়ামু, তোমারে কি আমি পাই? তুমি যে আইছো এই হইতে তোমারে ধরতে পারি? তুমি তো একসের খালি পম পম করো বিভিন্ন জায়গায়। সেটা অবশ্যই খারাপ বলেন নাই। তা চা কি খাওয়া হয়েছে? না খাই না, হে আইছি হবায় খামু আর কি। আচ্ছা দোকানদার ভাই, আমাদেরকে 2টা চা দুশ্চিনি করা করিয়ে দেন। একটা কথা, আপনারা তো গরুর দুধের চা বিক্রি করেন, আপনারা ছাগলের দুধের চা বিক্রি করতে পারেন না? এই যে দাও, তুমি এই ছাগলটা আবার এখানে হান্দাই লাগা। আমি কোনো দুঃসাই খাম না, আমার লগে লিকের বানাও। লিকার না, আমি বলছি কেন সেটা আপনি বুঝবেন। আমি বলছি হলে ধরেন দুধ চা খাইতে হলে অবশ্যই আপনি চিনি দেয়, আর ছাগলের দুধে হইলে অতিরিক্ত মিষ্টি। ছাগলের দুধ প্রোটিনও ভালো, ওইটা খাইলে আর চিনিটা লাগে না। সাদা চিনি হলে স্লো পয়জন, ক্যান্সারের ঝুঁকি বাড়ায়, বুঝলেন? বাবা তোমার দ্বারা আমি মাপ চাই, তোমার ওই ছাগলের কথা আমার দ্বারা কই না, হলে টাচ করি আমার তাল্লুটা গরম হয়ে যায়। লিকের দাও, লিকের। আপনি বোঝেন নাই, ছাগলের দুধের চা কিন্তু মিষ্টি গরুর দুধের চেয়ে। তাইলে হয় কি, ছাগলের দুধের চা খাইলে বায়ু বসবে না নে, তাইলে আর কি ওই চিনিটা লাগে না। চিনি হইলে স্লো পয়জন। তুমি এই ছাগল বাদ দাও।
রং চা বানাও, রং চা বানাও। কাকা ছাগল যেটা বাড়ি নিয়ে সেটা মনে হয় পছন্দ হয়েছে না বাচ্চা সহ? আরে দুলাভাই দেখে কমে দিয়েছি, বাজার নিলে তো মনে করেন যে 12,000 15,000 দিয়ে লাইতাম। দুলাভাই নিজেকে মানুষ দেখি আমি 9,000 ছাড়িয়ে দিচ্ছি। ওকে জামাই ছাগল কিনছো তুমি? কই? না এই জায়গায় না, ওই ছাগল কিনছিলাম 3,000 টাকা লাভে বিক্রি করে ফেলাইছি, পেশাই পড়ছি। আপনি আর এটা লই খসাখসি করেন না। এই ব্যবসা করিয়েই ছাড়লা তুমি, আমার মানিজ্যত কিছু রাখবা না না? ও দুলাভাই আপনি আসলেই গেলে ছাগলের ব্যবসা করেন না? আমি আব্বাদারে শুনছি, আমার বিশ্বাস হয় না। আজ যদি এই নিজের চোখে না দেখতাম তাহলে তো বিশ্বাস করতে পারতাম না। আমরা তো আগে শুনছিলাম কাকু আর মাইয়ারে বড় ব্যবসায়ী ছাড়া বিয়ে দেবেন, আর আমার কথা তো কইছে আপনি বলে বড় ব্যবসায়ী হেলিকপ্টার ছাড়া চলেনি না। আবার আমরা বলে মাঝে মাঝে থাইল্যান্ড যান কাঁচা বাজার করতে। কাকু কইছে আমাকে, কাকু কইছেন না? এই হালার ফালা, তোর তোর চা তুই খা, তোর ছাগলের। হ্যাঁ ছাগলের পর কি ওই আগার কথাটু কই যান? এ ভাই আপনারা কি মনে করেন এই যে আপনি সেগুড়ি কথা বললেন, আমার শ্বশুরি কথা বললো, ছাগল গরুর যারা ব্যবসা করে তারা কোটি কোটি টাকার লেনদেন করে, তারা আপনাদের এইরকম মানুষ ডেলি 10 বার কিনতে পারে যদি বিক্রি হইতেন আপনারা। তাদের কত টাকা আর্ন হয় জানেন আপনি? কত টাকার তাদের লেনদেন হয়, তাদের হিসেব রাখতে MA পাস পোলা লাগে, বুঝছেন? দুলাভাই আপনি রাগ করেন না, কোনো ব্যবসাই তো খারাপ না। আর ছাগল গরুর ব্যবসা তো আরো বড় ব্যবসা। ছাগল গরুর ব্যবসা যারা করে তো অনেক টাকা। আমি তো মনে করেন যে ভাবছি চাকরির পাশাপাশি আমি একটা ছাগলের খামার দিব, বুঝছেন? কারণ আপনার শ্বশুরে হে যেরকম করে কইছে তো বুঝি মনে করেন আপনি কত বড় কি জানি ব্যবসা করেন। আমি তো বুঝিনি আপনি ছাগলের ব্যবসা করেন দুলাভাই। সেটা সে গপ্প মারছে। এখন সে যদি গপ্প মারে তার দায়ভার তো আমি নেব না। আমি একজন ভালো ব্যবসায়ী, আমি বিদেশে ছাগল ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা আছে আমার বিদেশে, একথা সত্য। কিন্তু এখন যদি বলে যে আমি ইউরোপেলেনে চলাফেরা করি, আমি থাইল্যান্ডে যাই বাজার করি, এই সমস্ত সেরেপ মিথ্যে কথার তো দায়ভার আমি নিতে পারি না। দুলাভাই আপনি রাগ করে থাকেন না, আপনি চা খান, বিল আমি দিব মানে। না চা খাওয়ার আর পরিবেশ নাই তো, চা খামো কেমনে? ছাগল হইলে সবার সতীন। কি অবস্থা দুলাভাই, এককালে দি মতন কি মুলেন না মাথা ধরি বই রয়েছেন, গরু চুরি হয়ে ধরা পড়ছেন না গরু বেশি ঠকছেন? আবু সালে, মানে আমি একটু রেস্ট নিতেছি ভাই, কথাবার্তা একটু কম বলো ভাই, আমার ভালো লাগতেছে না। খেয়াল করে দেখছেন দুলাভাই, ঢাকাটা তো আসলে মানুষের বসবাসের যে খুব একটা যোগ্য এরম কিন্তু না। ঢাকাটা আসলেই ঢাকাটা খোলামেলা না। মানুষ দূরকে মনে হয় ঢাকা থাই তাই কি জানি কি, তাই ঢাকা যারা থাই এরা জানি কি, আসলে কসু কিচ্ছু না। এ জায়গায় একটা মাঠঘাট নাই, খেলার কোনো জায়গা নাই, নদী নাই, ধান খাত নাই। ছেলেদের যে শৈশবের স্মৃতি ধরিয়ে রাখবে, তাদের শৈশবের দুরন্তপনা, ছুটে চলা, খালে বিলে সাঁতার কাটা, কি আছে ঢাকায়? কিচ্ছু নাই। আছে কতগুলা ঝাড়বাতি রাইতেলের জলে, আর কিছু মানুষ আছে বেপর্দায় চলাফেরা করে, কেউ আছে লারে লাপ্পা পম পম, আলু বেশি গোস্ত কম, আসলে কেউ নিয়ে। এই আবু সালে, এই বাইপাসাল একটু থামাও তো। এটা বাইপেসালের দেখলেন কি? এটা তো যুক্তিসঙ্গত কথা। না না, বাইপাসাল না যা বলতে সেটা কে না জানে বলো? এই তোমাদের মতো কিছু লোক আছে যাদের মনে হয় কি চুঙ্গা ভরা কতগুলো জ্ঞান, কিন্তু নিজের ওই জ্ঞানের গড়া পর্যন্ত নাই। সেইটা যদি থাকতো তাহলে তুমি বাড়িওয়ালার মাইয়াকে বেআইন বিল্লে জড়াই ধরছো কেন? আস্তাগফিরুল্লাহ, এটা আপনি কেমন কথা কইলেন? সে আমার বেআইন নিয়া, তার দ্বারা আমি যাই মোসাফা করতে পারি না, সে অধিকার আমার নাই। না না, তোমার এত কথা কওয়া লাগবে কেন আবু সালে? বেড়াইতে আসছো, তোমার আব্বারে চিকিৎসা করাবা, ঠিক আছে, একটা চুপচাপ থাকো, একটা ভদ্রতা লইয়ে থাকো। মানে তোমার এই বাড়িওয়ালার মাইয়ের এখানে বেআইন কইয়া হাফডাই ধরা লাগবে, এবং সে যেই পর্যায়ে চলে গেছিল তার যদি আমি পাওনা ধরতাম, এখন তো একটা উল্টা সিধা ঘটনা ঘটতে যেত। তুমি নাকি এই বাড়িতে আওয়ার পরের থেকে ডিস্টার্ব শুরু করছো, এখন নাকি উপর চুপুরি। আপনি পা পর্যন্ত গেলেন, কারণ আজ পর্যন্ত থাকতেন। তো তুমি নাকি হারে উল্টা সিধা কথা বলো, সে এইটা নিয়ে মহল্লার পোলাপান কাউরে যদি বললে ঢিললে পাল্লায়, বা তার মা যদি জানে কোন পর্যায়ে চলে যেত ঘটনা তুমি জানো? এটা কথা কই দিল ভাই, এই বাড়িওয়ালার যে মাইয়েরা ওই সুসলে শরীর কি মগ ওই গ্রামে বড় হইতে, ওরা যে গ্রামে মাইয়ার মুখ কই আর মারি আউলিয়া লাইতে। আপনি জানেন না এই মাইয়ারাই যাই আমি কই বেআইন কেমন আছেন, ওনারে তো আর বহু রাবিতে খাওয়া যায় না, আর শাশিমা কইও বললাম জানেন কি বললাম, তা আপনারা ভাড়া থাকে না এইবারে, এই হিসেবে আমি বেআইনি কইছি। যাই কই বেআইন কেমন আছেন, কই মোসাফা করতে গেছি, পাইগুঞ্জে জোতাটা উড়েই আমার 4 পেজটা পিঠে মারছে জানেন তো? তোমার সাইডে পিটান দিছে আমারে
কি কম কালা কালা মানুষ দাগ খারে নাই কেউ ফর্সা মানুষ দেখতে না রক্ত থানা দিয়ে থাকে। তারপরে যাই হোক বাড়িওয়ালার মাইয়া, তুমি যে উল্টো সিধা ঘটনা ঘটাইতে গেছো, কেন কেন ঘটাইতে গেছো বলো? সে যদি একটা উল্টো সিধা ঘটনা ঘটাই লাইতো তখন আমাদের মান সম্মান কিছু থাকতো বলো? আসলে কথাই হয়েছে কি, মানে মুরব্বীরা যে কয় ঠিকই কয়, ওই নদীর পানির গোলা ভালো আর জাতের মাইয়া কালো ভালো। তাহলে আপনি যেরকম করেন তো বাড়িওয়ালার মাইয়ের জুতা খাওয়া ভালো। আরে আমি কইতে চাইছি কি, আর তুমি আবার নিয়ে গেলে কোন দিক? মানে তুমি না আসলে বেশি কথা কও। মানে আমি বলতে চাইতেছি যে কথাগুলা বিয়ের আগে মানে তোমাদের মতো আত্মীয় স্বজন আছে কিনা এগুলা দেখে শুনে আমার বিবাহ করা উচিত ছিল। আমার এই যাতা জায়গায় মানে বিয়েটা করা উচিত হয় না। তোমার বোনটাকে আমার বউ বানানো একদম ঠিক হয় নাই। এই সমস্ত কথা দুলো ভাই আমার সামনে কইবেন না। অনেক বেদবি আপনি করেন যে করেন না এরম না। আপনি আমার আবু সালে কইয়া ডাকেন না, আমি কোনো ই না। আপনি আর আমি বয়সে ছোট কিন্তু আমি রাবিতে তো বড়। আপনি বলেন বলেন ডিস্টার্ব নাই, এক এলাকার মানুষ ধরতে গেলে বরিশিল্লা আপনি কইতেই পারেন। কিন্তু আপনি যে আমার বোন বিয়ে হয়ে ঠকছেন এ কথাটা আপনি কিভাবে কইলেন? আপনার নান মানুষের দিকে আমার বোন দেওয়া লাগে? এত বিয়ের আগে 2 দিন যাইয়ে কক্সবাজার আনলে হেইয়ের লাগে তরাতরি বিয়ে দেওয়া লাগছে। এরপর তো আমি নিতে চাইছি, আত্মীয় স্বজন হালাগুলো গিয়েই তো বিয়ে ধরতে পারলাম না। সবাই চাকরি দিয়ে কয় তোর রাহা লাগবে না। এই আবু সালে কি বললা? তোমার বোন কক্সবাজার 2 দিন যাই রয়েছে মানে? কমে রয়েছে এই যে বললা না করতে গেলে থাকো আপনার ভালো লাগবে না। না 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 বলো তো বলো তো। আরে ভাই কি কিছু কই না 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 না, মানে 2 রাত মানে আর বয়ফ্রেন্ড আছিল সেখানে 2 রাত না এমনি ওরা ওই আপনি দুলো ভাই পরে কমুয়াল কথা যাই। এই তো আইয়ে পড়ছে। জামাই এনে আমার লাগে না জামাই কি এনি প্রবলেম? কি আসবে? স্যার এই সেই লোক। আচ্ছা, আপনি কোন থানায় চাকরি করেন? আছি ওই মংলা পোর্ট থানায় আমি আছি। ও, মংলা পোর্টের চাকরি করেন। আচ্ছা, আপনি আইনের লোক হয়ে পোশাক পরে কেন আপনি গ্রাম গ্রাম ঘুরছেন? ওই আমার শ্বশুরের ইচ্ছা, মানে বয়স্ক মানুষ সে একটা ইচ্ছা পোষণ করছে যে বাবু তুমি যদি পারো একটু পুলিশের চেষ্টা করে একটু আমার সঙ্গে ঘুরো, সেই প্রেক্ষিতে বলছি না আপু। আচ্ছা আপনি এত কথা বলতেছেন, মানে আপনি কে? কে না আপনি কে? আমি কে? আমার পোশাক দেখে আপনি কি বুঝতে পারতেছেন না আমি কে? কোন রুমটা বলবে পোশাক দিতে? তাও তোমার নাম কি? না না আপু আপু আপনি থামেন। হ্যাঁ দিদি, উনি বোধহয় দিদিতে আছেন, পোশাক দেখে সেটাই মনে হচ্ছে। আমরা আইনের লোক একসাথে ভাই ব্রাদার। এই থামেন, এই চলেন, আপনি ডিবি অফিসে চলেন। চলেন। আপনি মরার জামাই হাত ছাড়েন। কই নিয়ে যেতে? আচ্ছা এই থামেন, আপনারা থামেন, সবাই থামেন। আচ্ছা আমি আইনের লোক না স্যার, আপনি আমাকে নিয়ে যাবেন কেন? আমি আমার শ্বশুর বাড়িতে বেড়াতে আসছি। আপু আরে চলেন না। আপু 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 মেম্বার কি হইছিল কি 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 বুঝলাম না তেমন কিছু। কিচ্ছু বুঝেন না আনতা ভাই। এই যে আপনার জামাই, এই জামাইরে আপনি চেনেন? আপনার জামাই একটা বিশ্ব বাটপার। এস কয় কি পুলিশ চাকরি করে, কোন কসুর পুলিশ চাকরি করে? এ ঢাকায় একটা দারোয়ানের চাকরি করে। হ্যাঁ চাকরিযোগ্য হয়েছে, এর আগেও 4টে বিয়ে করছে। আপনার মাইয়া 4 নাম্বার বউ, আর ওটা দুনিয়ার অসভ্য। এটা বল কি হলো আব্বা? তুমি বিয়া দিছ একটা দারোয়ানের লগে আব্বা। মানুষ যে কইতো অতি চালাকের গলায় ধরি হেই দড়ি পড়ছে মোর গলায় আব্বা। এই যদি হয়তো বা চালাকের অবস্থা। ও মানে কি করে মোর জামাই নাকি 4টা বিয়া করছে, বই নাকি 4 নাম্বার বউ। তোমার বাপে গ্রামে গ্রামে এই সামাটা হেন্ডাক থাপড়াইছে, এই বেড়া হেন্ডাক থাপড়াইছে তোমার জামাইয়ের ক্ষমতা দিয়ে। আসলে পুলিশ নেশাটা সিকিউরিটি গার্ড। ওরে মাতারি তুই কান্দিস না, আমার যে মানে কত থাবরাইবে আনে আহারে থাবো। এই এখন একটা দেবো, এখন তোর কোন ভাই ফিরাইবে? না ভাই দিও না, খাই হজম করতে পারবো না, বয়স হয়েছে না। অনেক চাচা আমার একটা কথা কই, আপনি খালি মুরব্বী মানুষ দেখে আমার গায়ে হাত তুললাম, নাইলে আমার কান পাশে যে থাবর দিয়েছেন এখনো ঝিনঝিন করে, ওই থাবর আমার ফিরিয়ে দিতাম। ওই যে বেশি কিছু করলে আবার মেম্বার কাকু কইবার আমি অসব মনে কর হওয়ার একটা দিয়ে এই যে শ্যামড়ায় ভদ্রতা দেখাইছে, এই শ্যামড়ার হেন্নাকো আপনি একটা থাবর দেন, আর বাপের আপনি একটা থাবর দেন। এইভাবে এইভাবে ক্ষমতার অপব্যবহার করে। তৈবেল ভাই, তৈবেল ভাই, তৈবেল ভাই গেছেন না আছেন? তৈবেল ভাই এবার তার ফাইন লইও, ফাইন লইও। তৈবেল ভাই, তৈবেল ভাই, তুমি ঠিক আছো? তৈবেল ভাই, ডাক্তার নিয়ে তুইব। আরে আল্লাহ ওই সামনে গেলি করবা হে আরো। এ বড়া